নমস্কার বন্ধুরা, আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিড়ার পোলাও রেসিপি। খুব সহজেই 2 মিনিটে বানিয়ে নিতে পারবেন চিড়ার পোলাও। পোলাও বানানোর জন্য প্রথমে আমি এখানে নিলাম 100 গ্রাম চিড়ে। চিড়েটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এখন জল দিয়ে ভালো করে ধুয়ে জলটা ছাড়িয়ে রেখে দিলাম 5 মিনিটের জন্য। দেখুন বন্ধুরা, 5 মিনিট পর চিড়াটা একদম ঝরঝরে হয়ে গেছে। এখন পোলাও বানানোর জন্য এদিকে আমি তৈরি করে নিলাম ভিজিয়ে রাখা কিশমিশ, এলাচ, দারুচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তবে আজ চিড়ার পোলাওটা আমি নিরামিষভাবে তৈরি করব। আপনারা চাইলে পেঁয়াজ, ডিম দিয়েও তৈরি করতে পারেন। তার জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে কয়েকটা বাদাম ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিলাম। তারপর কড়াইতে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পেজ থেকে দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে দেবেন এবং পাশে থাকবেন। এখন দিয়ে দিলাম 2টো তেজপাতা, এলাচ, দারুচিনি। তারপর দিয়ে দিলাম আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এগুলো একটু ভেজে নেব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো নুন আর হলুদ। যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন বন্ধুরা, কিশমিশগুলো খুব ফুলে উঠেছে। আমার সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চিড়াগুলো। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো। এখন 1 মিনিট সময় নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব অল্প চিনি। এই পর্যায়ে এসে যারা ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং পাশে থাকবেন। এখন দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে আর প্রায় 30 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেব। তারপর গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা, আমার চিড়ার পোলাওটা একদম ঝরঝরে পারফেক্ট হয়েছে। বাচ্চা এবং বড়দের টিফিনে দেওয়ার জন্য একটা পারফেক্ট রেসিপি। সবাই পছন্দ করবে এই খাবারটা এবং খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিড়ার পোলাও। আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।